বেটা বিটি হলে কারোর নাম রাখছে ভোল্টু, কারোর নাম হচ্ছে সন্টু, কারোর নাম রাখছে বাবা আপনার কিনা বাতাস, কারোর নাম আবার টিউ। কি এ নাম হলো বাবাজি? একজনের সন্তান হয়েছে তো মৌলভী স্যারের কাছে গেছে, বলেছে আমার বেটার নাম একটা সুন্দর নাম রাখেন। তো মৌলভী সাহেব বলেছে আপনার বেটার নাম আব্দুর রহমান রাখেন। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে রাখেন। তো মৌলভী সাহেব বলছে তাহলে আব্দুল সাত্তার রাখেন। না, এটাও রাখা যাবে না। একবার এক কথা যেন দুই কথা হয়, তার বেশি না। মৌলভী সাহেব বলছে কি বলি তো এক কাজ করেন, আপনার এই বেটার নাম ছিড়া রাখেন গা। কি ছিড়া? হ্যাঁ, এতক্ষণে তুমি নাম দিয়েছো ভালো নাম। I love you Akao, I love you Akao, I love you Akao, I love you Akao। আলেমের কপালে চুমা দেয় ভালো নজরে মোহাব্বতের সহিতে, ওই ব্যক্তি নাবির কপালে চুমা দিল। এটা জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? না সকালে নাস্তার পর বলবেন? নাস্তার পর বলবেন? জি, আর ডিস্টার্ব করবো না, আসুন ওয়াজের দিকে যাই। একবার দেবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও, আমাদের মায়েদের শিক্ষা আছে না নাই? ও মা কালাও, এবার আপনাদের পালাও, চল মা জননী আগিয়ে যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নারী যদি হতে হয় মা ফাতেমার মতো হও, নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসরির মতো হও, নারী যদি হতে হয় আপনার কিনা আসিয়ার মতো হও, মা আপনার কিনা নারী যদি হতে হয় আপনার কিনা মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বামাদি হযরত রাবিয়া বসরি কে ছিল? এই বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, তিনার আব্বার নাম ছিল ইসমাইল, তিনার মায়ের নাম ছিল বিবি মেহবুল। এ বাবাজি বিবি মেহবুলের গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়ে গেছে বাবা। ইসমাইলের কোনো দুঃখ নাই। আচ্ছা, আপনাদের এলাকায় আপনাদের কোনো ছেলেদের মেয়েদের যদি পরস্পর যদি দুটো মেয়ে হয় তো ওর পর রাগে কি রাগে না? জি, তুই কি শুধু বেটি জন্ম দিতে পাস নাকি? বলে কি বলে না? কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমার নবীজিও বলতেছি, বলো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা শুনে রেখে দাও, তোমাদের বাড়িতে সর্বপ্রথম যদি মেয়ে সন্তান জন্ম নেয় ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই বাড়িতে মেয়ে থাকে না ওই বাড়িতে কোনো বরকত আছে না রে বাবা। যেই বাড়িতে মেয়ে থাকে ওই বাড়িতে বরকত আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ইসমাইলের বাবা একটা না দুটো নয় তিনটা কন্যা হয়েছে। বিবির ওপর রাগান্বিত নয়, বিবি মেহফিলের গর্বে আর একটা বাবাজি কন্যা আছে। বাবাজি বিবি মেহফিল বলছে, ওগো আমার স্বামী, আজকে আমার সন্তানটাও দুনিয়াতে জন্মগ্রহণ করবে। ওগো আমার স্বামী, আপনি বাসরানগরে যান, যাবার পরে একটু তেল ধার করে নিয়ে আসেন, কেননা আজকে আমার বাড়িতে বাচ্চা জন্ম নেবে, আলা জ্বালার মতো কোনো তেল নাই, কোনো হরকলে আলা নাই। ওগো আমার স্বামী, আপনি এক কাজ করেন না, তাড়াতাড়ি বাসরানগরে যান, বাদশার কাছে কিছু তেল ধার করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান বাইরো, এটা আমি মায়েদের জন্য ওয়াজটা করতেছি। মাও, ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা গো মা জননী, এই ওয়াজখানা আপনারা মন দিয়ে শুনবেন। আপনাদেরকে বলি আপনারা মন দিয়ে শুনবেন। বিরাদার ইসমাইল বলতে, বলো গো আমার বিবি, আমি তো কোনো মানুষের কাছে যাই না, আমি যদি চাই আল্লাহর কাছে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলো বলার পর হযরত ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি তুমি যা করে এত রিকোয়েস্ট করে বলতেছো যাই আমি বাসরানগরে যাই বাসরানগরে যাওয়ার পরে বাদশার দরওয়াজায় খটখট খটখট করে বাবাজি আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার পরে বাদশা গেট খুলেছে গেট খোলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম গেট খোলার পরে বলতেছি ইসমাইল কি ব্যাপার আমার বাড়িতে এত তুমি কি ব্যাপার কি কারণ জন্য এসেছো ইসমাইল বলছো গো বাদশা আপনি তো বড় লোক আপনি তো টাকা ভালো এ বাদশা আমাকে একটু তেল ধার দেবেন নাকি বাদশা মনে মনে চিন্তা করে ইসমাইল তো গরিব একে তেল ধার যদি দিই জীবনও দিতে পারবে না একে তেল ধার দেওয়াও চলবে না বাদশা বলছো গো ইসমাইল আমি তোমাকে তেল ধার দিতে পারবো না ইসমাইল বাবা আর একটা বড় লোকের বাড়িতে গেছে বাবা ওখানে গিয়ে বলছে এ ভাই একটু তেল পাওয়া যাবে বলে না পাওয়া যাবে না একটা নয় দুটো নয় বাসরা নগরে 12টা বড় লোকের বাড়িতে গিয়ে বাবা তেল ধার চাইলো ইসমাইলকে গরিব বলে কেউ বাবা তেল ধার দিল না এ সোনা মানে কেরো ওগো আমার মা কালো এক পা দুপা করে বাবা যে ইসমাইলের চোখে ভরা দু ভরা চোখ জল নয়ন বড় জল এক পা দুপা করে বাড়িতে এসেছে বিবি মেহপুর বলছে গো স্বামী আমার আপনার চোখে পানি কেন ইসমাইল বলতেছে গো আমার বিবি তুমি তো আমাকে পাঠিয়েছিলে বাসরানগরে তেল ধার করার জন্য ওগো বিবি বাসরানগরে একটা নয় দুটো নয় তিনটা নয় 10 থেকে 12টা ঘরে গেলাম যাবার পরে কেউ তেল ধার দিল না এই বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ইসমাইল বলছে বিবি বিবি চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন যে ব্যক্তি সবুর করে সবুরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে ঠিক কি না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত আল কোরআনের আলো আল হাদিসের আলো মা বোনদের সম্মান দিল কে নবী ছাড়া আমার কে ঠিক না বেরাদার বিবি মেহবুল বলছে স্বামী তেল পান নি বলে না বলে বিবি চিন্তা করো না যা দুনিয়াতে কেউ নয় তার আল্লাহ আছে জোরে বলেন যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ইসমাইল বলতেছে বলো গো আমার বিবি আমাকে জায়নামাজটা দাও এশার নামাজ পড়বো বাবা ইসমাইল জায়নামাজটা নিয়ে আপনার কিনা পার্সোনাল ঘরে গেল যাওয়ার পরে এশার নামাজ আদায় করলেন মন দিয়ে ওয়াজটা শুনেন বাবা এশার নামাজ আদায় করলেন আদায় করার পরে বেরাদার কিছুক্ষণ বিছানাতে আরাম করে আবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য বাবাজি উঠেছে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবাজি ইসমাইল এক নয় দু নয় 101 বার নবীর প্রতি দুরূদ পড়েছে দুরূদ পড়তে 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 বাবাজি যাই নামাজে ঘুমিয়ে গেছে ইসমাইল স্বপ্নে যুগে আমার নবীজি এসে বলছো ইসমাইল দুঃখ পেও না কষ্ট নেবে না তুমি বাসরানগরে গেছিলে তেল ধার করতে ইসমাইল দুঃখ করো না ওগো ইসমাইল আমি হলাম রহমাতাল লিল আলামিন তবে আমার কথা শোনো ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা নয় দুটো নয় তিনটা কন্যা হয়ে গেছে ওগো ইসমাইল তোমার বিবির গর্ভে আরেকটা সন্তান জন্ম নেবে সেটাও হবে কন্যা সেটা কি হবে কন্যা আমি এটা বলতে চাইছি মা বোনদের শিক্ষার জন্য এটা একটা শিক্ষার ওয়াজ যারা বলেন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবা এই কথা বলা আমার নবীজি স্বপ্নেতে বলতেছে বলো গে ইসমাইল ওগো ইসমাইল তোমার বিটির নাম রাখবে হযরতে রাবিয়া জরকন ইসমাইল বলছে হুজুর আমার বিটির নাম যদি রাবিয়া রাখা হয় তাইলে এই নামের কি গুনাহগুণ আছে বলুন দাও আমার নবীজি বলতেছে ইসমাইল তোমার বিটির নাম
যদি রাবিয়া রাখতে পারো, তোমার বিটি যখন বড় হবে আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবীজি যখন এই কথা ইসমাইলকে বললো, সকালবেলা বাবাজি ঘুম কানা ভাঙলো, ফজর নামাজটা আদায় করলো। আদায় করার পরে বিবির কাছে টুকটুক টুকটুক করে যাচ্ছে, এ বিবি, আমার বিটির মুখ কানা দেখতে চাই। বিবি মেহেবুল বলছে, স্বামী গো, আপনি তো আমার বিটি হয়েছে না বেটা হয়েছে আপনি জানলেন কেমন করে? ইসমাইল বলতেছি, বলো গো আমার বিবি, রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে নবীর প্রতি 101 বার দরুদ পড়তে পড়তে আমি যখন বিছানাতে ঘুমাইয়া গেলাম, ওগো আমার বিবি, আমাকে স্বপ্ন যোগে নবীজি এসেছিলেন। আমার নবীজি বলতে যোগ, ইসমাইল, তোমার আরেকটা বিবির গর্ভেতে সন্তান জন্ম নেবে, সেটা হবে কন্যা সন্তান। ইসমাইল, তোমার বিটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বিটি যখন বড় হবে 1 নয় 2 নয় 3 নয় ৭৭,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানাবে। বিবি মেহেবুল বলছো, গো স্বামী আমার, এ স্বামী আমার, আমার বিটির নাম রাখবো রাবিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, শুনে যান মা, রাতের বেলা গোমা জননীর হযরত রাবিয়ার যখন নাম রাখা হলো, রাবিয়া বাবা 1 নয় 2 নয় যখন 7 বছর হলো বাবা, এই রাবিয়া 1 নয় 2 নয় 30 পারার হাফিজা হলে। আর আমাদের ঘরে ছেলেরা 7 বছর হলে বাবা মোবাইলে বলছে কার্টুন দাও, শফিকের ভিডিও দাও, কি বলছে না? বাচ্চা 2 বছর 3 বছর ছেলেগুলোকে দেখেন গা, মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছে, ধরিয়ে দেওয়ার পরে বলছে টাটন দাও, কার্টুন তো পারছে না, বলছে টাটন দাও, টাটন বললে পরে কার্টুন দিছে, বলছে শফিকের ভিডিও দাও, অমনি বাবা দিয়ে দিছে। আর শফিক যা যা করছে এখন ছেলেরা তাই করছে, যে বাচ্চা ছেলেরা শফিকের কার সঙ্গে কি করে বেড়াচ্ছে বাবাজি, ওই বাচ্চার দুনিয়াদাজ করতেছে। তো বাবাজি সোনা মানিক, একটাই কথা বলবো, আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআজ্জিজ সামানিকরা, রাবিয়া যখন 7 বছর বাবাজি হাফিজা পাস করলেন, পাস করার পরে এ বাবাজি মুসলমান ভাইরাও, রাত্রি বেলাতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনা মায়ের সঙ্গে বাবাজি আরাম করতে আছে। বিবি মেহেবুল গভীর রাত্রিতে বাবা ওঠে, এক কোণার দিকে, ঘরের কোণার দিকে বসে বসে বাবা আল্লাহর ইবাদত করতে আছে, তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। রাবিয়া বিছানা থেকে ওঠে, মাকে খুঁজে খুঁজে পায় না, মা আমার গেল কোথায়? ঘরের কোণাগুলো যখন বাবা ধরতে লেগেছে, এক কোণার দিকে গভীর রাত্রিতে বাবাজি অন্ধকারে বসে বসে আল্লাহ জিকির করে। ও মা জাননি কি ব্যাপার, এই জায়গাতে কি করছেন বলুন। বিবি মেহেবুল বলছে, বিটি বিটি, আমার যখন 7 বছর ছিল, 7 বছর থেকে জীবন এক ওয়াক্ত নামাজ কাজা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা জীবনেও সিরিয়াল কাজা নাই। সকাল হলেই পরে বাবাজি সিরিয়াল দেখে, কি দেখে না? ও মা খালা, শুনে যান মা, রাতের বেলা গো মা জননী হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা তিনার মাকে বলতেছে, ও মা জননী, আপনি যদি 7 বছর থেকে যদি নামাজ পড়েন, ও গো মা জননী, আমিও 7 বছর থেকে নামাজ পড়ব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলতেছে, ও মা জননী, ও মা জননী, কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? ও গো মা জননী, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়? ও মা জননী, আমাকে শিখাইয়া দেন না, শিখাইয়া দেন না। বিবি মেহেবুল বিটিকে বাবা সামনে কানে পাশে দাঁড়িয়ে নিয়েছে। মা যদি রুকু করে, বিটিও রুকু করে। মা যদি সেজদা করে, বিটিও বাবা সেজদা করে। মা যদি দোয়া করে, বিটিও দোয়া করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা, মা যদি
নামাজি হয় বিটি নামাজি হবে কি হবে না? এই কথা বলেন না কেন? মা যদি নামাজি হয় তো বিটিও নামাজি হবে, মা যদি কোরআন পড়ে তো বিটিও কোরআন পড়বে। তাই কবি বলতেছে, আরে মানুষ যেদিন, আরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই মন পতি কিরে, পতবে চল বেলা বেশি নাই। জোরে বলুন। বাবাজি এই রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহার বাবাজি বহুত বড় লম্বা জীবনী। যখন রাবিয়ার বসরুর রহমাতুল্লাহ আলাইহার যখন 16 বছর হলো, তিনার আব্বা মা দুজনাই মারা গেল। রাবিয়া একা একা বাবাজি কোথায় যাবে, কি করবে, কার কাছে যাবে, কোথায় খাবে, চিন্তা ভাবনায় পড়ে গেল। বাবাজি রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহার জামানাতে তখনকার বাজারে মানুষ বিক্রি করা হতো। কি করা হতো? মানুষকে কিনে নিয়ে রাজারা মানুষকে কিনে নিয়ে গিয়ে তার বাড়িতে বাঁধি এবং চাকরানি করে রাখতো। তো রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহা তিনি বলছে, আল্লাহ আল্লাহ গো কোথায় যাব? এক কাজ করে পর্দা করে আমি ওই বাজারে যাই, যে আমাকে কিনবে আমি তার বাড়িতে যাব, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব, তিনার বাড়ির কাজও করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি 16 বছর বয়সে এক পা দুপা করে বাবাজি আপনার বসরা নগরে বাজারে গেল। যাওয়ার পরে বেরাদ ইসলাম রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহি পর্দার আড়ালে বাবাজি দাঁড়িয়ে রয়েছে। বাদশা বলতেছি, বলে কি যাবা আমার বাড়িতে, আরো অনেকে বাবা চাকর চাকরানিরা আছে বাবা। এদিকে বেরাদ ইসলাম একজন বাদশা বলতেছে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহাকে, এ বিটি তোমার নাম কি বলো নাও? বলে আমার নাম রাবিয়া। তুমি কি আমার বাড়িতে যাবা নাকি? বলে যেতে পারি, আমার 3টা শর্ত আছে। বলে কি 3টা শর্ত? বলে আপনার বাড়িতে যাব, আমাকে আলাদা পার্সোনাল ঘর লাগবে। দ্বিতীয় নাম্বার হলো আমার কথা মতো, আমার কথার হুকুম না পাওয়া পর্যন্ত কোনো পুরুষ যেন ঘরে না ঢোকে। 3 নাম্বার কাজের সময়তে কাজ করব, ইবাদত করার সময়তে আল্লাহর ইবাদত করব। যদি এই 3টা শর্ত পালন করতে পারেন তাহলে আমি যাব। বাদশা বলছে ঠিক আছে তাহলে চলো। নিয়ে গেছে বাবাজি। নিয়ে যাওয়ার পরে তাকে একটা পার্সোনাল ঘর দিয়েছে। দেওয়ার পরে বেরাদ ইসলাম এই বাদশা গভীর রাত্রিতে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহার বাড়ির দিকে নজর দিতেছে। যখন বাবা নজর দেওয়াও বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, রাবিয়া এত সুন্দরী বাবা ছিল, এত সুন্দরী ছিল, যদি কোনো যুবকেরা বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, কোন যুবকেরা তো কোনোদিন রাবিয়াকে দেখতে পেত না। বেরাদা এই হযরতে রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইবাদত করে। এইরকম ভাবে বাবাজি রাত্রে বেলা ইবাদত করে, দিনের বেলাতে বাড়ির আপনার কাজ করে। একদিন রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহার বাবাজি সকাল বেলাতে উঠতে একটু লেট হয়ে গেছে। বাদশা বলে, এ রাবিয়া তুমি আমার বাড়িতে এসেছো, তুমি সঠিক সময়তে কেন উঠতে পারোনি? বাদশা বাবা চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা। রাবিয়া তো মেয়ে সন্তান, রাবিয়ার পায়ে পায়ে মেরেছে বাবা, পা গোলা আপনার ফুলে ফুলে গেছে। আল্লাহ কি করা যায়, কি করা যায়? আজকে তো আমি বসে বসে ইবাদত করতে পারবো না। হযরত রাবিয়া বসরুর রহমাতুল্লাহ আলাইহি বাবাজি রাত্রে বেলাতে দাঁড়িয়ে 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 আল্লাহ ইবাদত করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, আপনাদের কি বলতে চাই গো মা, রাতের বেলা গো মা জননীরা, যদি নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন, মরার পরে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি মুসলমান ভাইরাও, তবে বাবাজি বেটা বেটি হলে পরে সুন্দর নাম রাখবেন। বাবাজি এখন বেটা বেটি হলে কারোর নাম রাখছে ভল্টু, কারোর নাম হচ্ছে সন্টু, কারোর নাম রাখছে বাবা আপনার কিনা বাতাস, কারোর নাম আবার টিউ। কি এ নাম হলো? বাবাজি একজনের সন্তান হয়
হয়েছে। তো মৌলভী স্যারের কাছে গেছে, বলল সাহেব আমার বেটার নাম একটা সুন্দর নাম রাখেন। তো মৌলভী সাহেব বলেছে আপনার বেটার নাম আব্দুর রহমান রাখেন। এত বড় নাম রাখা যায়? শর্টকাটে রাখেন। তো মৌলভী সাহেব বলছে তাহলে আব্দুল সাত্তার রাখেন। না, এটাও রাখা যাবে না। একবার এক কথা জানো দুই কথা হয়, তার বেশি না। মৌলভী সাহেব বলছে কি বলি তো এক কাজ করেন, আপনার এই বেটার নাম ছিড়া রাখেন গা। কি ছিড়া? হ্যাঁ, এতক্ষণে তুমি নাম দিয়েছো ভালো নাম, বুঝতে পারছেন? ছিড়া মানে বুঝেন তো? জি, ছিড়া মানে বুঝেন? ছিড়া এই বাবা, আরে কি বাবা বুঝতেছেন না নাকি? ছিড়া ছিড়া বলে যাও তোমার বেটার নাম ছিড়া রাখো গা। ঠিক আছে। আবার কিছুদিন পরে একটা বেটা হয়েছে, হুজুর আটটা বেটা হয়েছে, কি নাম রাখবো? বলে এর নাম পচা রাখো গা। কি নাম? পচা। আবার কিছুক্ষণ বাবার সুন্দর নাম হয়েছে, আবার কিছুদিন পরে বলছে হুজুর আর একটা বেটা হয়েছে, কি নাম রাখবো? বলছে এই বেটার নাম কি রাখবা? এর নাম ফুইটা রাখো গা। বুঝতে পেরেছেন? আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে, বলে হুজুর এটার নাম কি রাখবো? বলে এর নাম লাঠি রাখো। মানে শর্টকাটে নাম চেয়েছে। ওই বাড়িতে কিন্তু বাবা যে একটা সুন্দরী মেয়ে আছে, বুঝলেন? আর যেই বাড়িতে সুন্দরী একজন মেয়ে থাকবে, ওর বাড়িতে বিয়ের পায়গাম বেশি আসবে কি আসবে না? কি গো, বিয়ের লোক আসবে কি আসবে না? তো বাবাজি একদল কুটুম এসেছে ওই বাড়িতে। তোর বেটা, ওর বাপ বেটা গেলকে ডাকছে, বলে এ ছিড়া সব নিয়ে আয়। কুটুম বলছে হারে আমাদেরকে ছিড়া সব বসতে দিবে? এই কুটুম তো ভালো হবে না। আবার কিছু করে বলছে পচা নাস্তা নিয়ে আয়। আরে ইয়ারা কুটুম গেলেছে, ছি 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 ছি, আমরা কোন কুটুমের বাড়ি আসলাম, এই পচা নাস্তা খাইতে দিবে? এ তো কুটুম ভালো হবে না। আবার কিছুক্ষণ পরে বাবা আর একটা বেটাকে দেখছে, যে ফুটিয়া গ্লাস লে। হ্যাঁ, ফুটে গ্লাসে পানি। আবার কিছুক্ষণ পরে যে লাঠি। যখনই বাবা লাঠি বলেছে, এরা বলছে আমাদের পিঠের বাগড়া মনে থাকলো না, এরা কেউ তোর বিটির বিহা বাদ দি এখন পালায়। তুলপি পলটা ঘটিয়ে বাবা যে মারাচ্ছ দৌড়। এদিকে বাড়ির মেয়ে বলছে তোমরা কথা পালাও, তোমার বিটির সঙ্গে বিহা দিব না, তুমি ছিড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গ্লাসে পানি খাওয়া, লাঠি দিয়ে মারিবা, তোমার বিটির সঙ্গে বিয়ে দিব। ওটার বলা আর ওটা বোঝার কারণ না নাকি? আর বেটা বেটার নামই তো আই। তো বাবাজি এমন নাম রাখেন, নামের কারণেও কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে। জোরে বলবেন না? জান্নাতি হবে। তাই মা বোনদেরকে বলি, বেটা বেটি যদি নাম হয় মৌলভী সাহেবের কাছে যা 200 টাকা দিবেন, বলো হুজুর আপনাকে 200 টাকা নাচ জানা দিলাম, আপনি একটা সুন্দর একটা হাদিস করেন, তাকে নাম রেখে দেন। না হলে পরে ইয়ারা তো সেটা করবে না। বাবা যে সিরিয়ালের নায়িকার নাম রেখে দিয়েছে, যে কার নাম কিরণ মালা, কার নাম ঝুরুক মালা, কার নাম সুজুক মালা। হ্যাঁ, এর নাম নাম মাগো, এই নামের কারণও জাহান্নামে জান্নাতে যাবে। যার নাম উল্টা পাল্টা নাম হবে তাকে সেই রকম ভাবে জাহান্নামে দিবে। তাই বাবা যে মুসলমান সন্তান নাম রাখুন হাদিস কোরআনের অনুযায়ী, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। হৃদয়ের গভীরে রেখেছি যারে, একটু যারা বলবেন না, হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন পড়েছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জোরে বলুন এই কথা পারেছে 1 নাম্বার না 2 নাম্বার? ঠান্ডা দিন তো বসে থাকো মুশকিল। জান 1 নাম্বার বাবা পরশু দিনকে জালসা গেছে, হুজুর সব জিনিসের দোয়া আছে, তার বিড়ি খাওয়ার দোয়া নাই, ওকে মারা ঝাঁটা পায় না। আমি তখন বললেন যে তুমি বিড়ি টানার দোয়ার শিখতে চাও? বলে হ্যাঁ। বলে কি? তো হুজুর বলেন। তা আমরা যে আল্লাহুম্মা বিড়িতে টান দে না,
ওই যেমন বলেছে আম্মা সেরকম বললে বাবাজি সোনা মানিকেরা বিড়ি টানা কি কোনো দোয়া থাকে? জি এ ভাবা যে বিড়ি খাওয়া মানে যে খুব ভালো কাজ সোনা মানিকেরা। তো আসুন তাই কবি বলতে চাই অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল।